আবার ঠোঁটে আমার এখানে লিপটিস করছে। সবাই আবার মুখ চাপি ধরে আমার পা দুইটা উরফিন মি দিয়ে বুকের মি দিয়ে মুখ চাপি এমন ধরে আমার মানে আমার সালোয়ারের হাঁটু পর্যন্ত নামালাইছে। ঠিক আছে, নামাই হ্যাঁ নিচের দিকে এই পর্যন্ত বাজাইছে, বাজায় হ্যাঁ পানি মানে আমার সালোয়ারে পড়ছে। আমি আওয়াজ পাইছি, আমি আমার মেয়ের জামা কাপড় রয়ে দিদি, আমরা নিজের চোখে দেখছি হ্যাঁ জামা কাপড় সব বাসাইছে। ছেলের বউ হচ্ছে নিজের মেয়ের মতো। নিজের মেয়ে যে কথা, নিজের ছেলের বউ একই কথা আমি মনে করি। সেই ছেলের বউটার সাথে এমন কাজ কি করতে পারলো এক লম্পট শ্বশুর? এরা তো শ্বশুর নামে কলঙ্ক, এদের কাছে কোনো নারী নিরাপদ নয়। প্রিয় দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু মেয়েটির কাহিনী শুনিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মানুষ এরকম কাজ করতে পারলো এই ছেলের বউটার সাথে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বলবো না, সরাসরি আপনাদেরকে এই মেয়ের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনাটুকু শোনাচ্ছি। মেয়েটার সাথে কি ঘটেছে, মেয়ের মা মুখ খুলেছে এবং মেয়েটা মুখ খুলেছে, মেয়েটার সাথে তার শ্বশুর কি কি করেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন। আমি সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। গত সপ্তাহ বৃহস্পতিবার দিন দুপুর 1টা বাজে আমার শ্বশুর আসছে, আমার স্বামী আসছে, আমি দুজনকে ভাত দিছি। আমার জামাই ভাত খেয়ে চলে গেছে, পরে আমার শ্বশুরও ভাত খাইছে। আমার শ্বশুরে ভাত দিছি, আমি বিকাল 4টা বাজে চা বানাইতে গেছি। যখন চা বানাইতে গেছি আমার শ্বশুর আসি আমার পিছন থেকে জড়াই ধরছে। না, জড়াই ধরিয়ে আমার একটা এখানে গালের এখানে একটা কিস করছে, এখানে দুইটাই কিস করছে, আবার ঠোঁটে আমার এখানে লিপটিস করছে। পরে আমি কইছি আপনি আমার শ্বশুর হন, আপনি আমার শ্বশুর আমার জড়াই ধরছেন কি লেগা? কম এমনি দুষ্টামি করি, তুই আমার মাইয়া না। পরে আমি কই আমি চা জাল দুম না, তাহলে আপনি জাল দেন। তো হ্যাঁ কি করছে, আমি উঠে গেছি, হ্যাঁ জাল দিতেছে চা, আমি পারবো না, তুই চা জাল দে। পরে আমি আবার বসছি, আবারও আমার জড়াই ধরছে। ঠিক আছে, পরে হ্যাঁ কি করছে, আমি যখন রাগারাগি করছি, আমি আপনার ছেলেরা আজকে কই দুমু। পরে আমার শ্বশুরের ঘর থেকে বাইরে গেছি। আমি আমার হাজবেন্ডের রাত্রে জানাইছি যে আব্বু এরকম এরকম করি আজকে আমার কিস দিছে, জড়াই ধরছে। আমার জামাই কিছুই কয় নাই, আমি আমার জামাইরে কইছি, আমার জামাই আমার কিছু কয় নাই। গতকালকে ঘটনা 10টার দিকে আমি 6:30 বাজে ঘুম থেকে উঠছি, ঘর ঝাড়ু দিছি, থালবাড়ি ধুইছি। তারপরে আমার শ্বশুর ঘুমাইতেছে, আমার জামাইও ঘুমাইতেছে। পরে আমার শ্বশুরের কাজে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, আমার শ্বশুরে ফিল্ডে কাজ করে, উনি কাজ করে ফিল্ডে, উনি যায় নাই কাজে। মাঝি আসছে, মাঝিকে বলছে আমি আজকে কাজে যাইতাম না, আমি যাইতাম না বলে আমি পরে যাবো কাজে, এটা বলছে। মাঝি চলে গেছে। চলে যাওয়ার পরে আমার শ্বশুরের আমি চা বানাইছি, পরে আমার শ্বশুর ঘুমের থেকে উঠছে না, আমার জামাই এখনো ঘুমাইতে আছে। ঠিক আছে, তখন আমার শ্বশুর উঠি চা খাইছে, খাইয়া আবার আমার কইতেছে যে দিদার আজকে কাজে যাইবো না। পরে আমার এই শ্বশুর বলতেছে যে প্রতিদিন কি নাটক করে নাকি, আমি ফিল্ডেতে না একবার কাজ শেষ করিলে তারপর ইয়ার নাটক শেষ করবো একবারে। পরে এডি আমার শ্বশুরে নানান ধরনের কথা কইছে, সংসারে টিয়া দেয় না, কিস্তি চালা। পরে আমার জামাই ঘুম থেকে উঠি গেছে, উঠি কি করেছে চা খাইয়া আমার জামাই গাড়ি লিয়ে চলে গেছে। এখনো আমি ভাত রাঁধতেছি, আমার ভাত উতরে গেছে। আমার শ্বশুরি কিরছে বাথরুম থেকে আইসে আমার পাশে বসছে, পাশে ফিরাটা লইয়া পাশে বসছে। আমার প্রায় 1 ঘন্টার মতন বসে রয়েছে, 2টা সিগারেট খাইছে আমার শ্বশুরে। আমি কিচ্ছু কই না, আমার দরকার কি, উনি বসে রয়েছে ওনার মতন। পরে উনি সিগারেট খেতেছে, ওনার একটা কল আসছে, কল একটা না 2টা কল আসছে। 3টার কালে আমি কইতেছি আব্বু আপনার কল আসছে, আপনি ধরতেছেন না কা? কইতেছে যে মাঝি কল দিছে, ধরতাম না, আমি কাজে যাইতাম না আজ। তা আমি কই মাঝিরে সেই সময় মানা করে দেন না কেন? পরে হ্যাঁ কয় যে তুই কলটা রিসিভ করে ক আমার আব্বু আজকে, আমার শ্বশুর আজকে বাড়ি যাইতো না, কাজে যাইতো না, এইখানে মানা করে দিয়ে আস। পরে আমি মোবাইল ধরতাম গেছি সামনের বারান্দায়, এইয়ের মধ্যে এই ড্রেসিং টেবিলে মোবাইল রাখা আছে চার্জে। পরে আমি কল ধরতাম গেছি, আমি মানা করি দুমো, এমন সময় মোবাইল হাতে লইছি, এমন সময় আমার শ্বশুর পিছন থেকে আমার জড়াই ধরছে। আমি সামনের থেকে ফিরছি না, দেখে আমার শ্বশুর আমার জড়াই ধরছে। পরে আমি কি করছি, আমি কি করেন সারেন করছে, আমার শ্বশুর আমার মুখ ধরিয়ে লাগছে, আমার মুখ ছাপিয়ে এমন বাজে রাখছে, আমার মুখ কোনো শব্দই আইতেছে না, বুঝছেন? আমি এমন ব্যথা পাইতেছি, আমার দাঁতের রক্ত জর্জর করে ফুটতেছে, আমার দাঁতের সালের মধ্যে আমি ব্যথা পাইছি, অনেক রক্ত বাড়ি গেছে, মুখ এমন বাজে ধরছে আমি কোনো মানে নিঃশ্বাসে পালাইতে পারি না। পরে আমার সামনের থেকে কি করছে, সামনের বারান্দার থেকে চেঁচায় মুখ চাপি ধরি, আমার মাঝখানে ঘর আছে না, মাঝখানে মেন ঘরের পাশে একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে মাটির মধ্যে আমরা শোয়াই রাখছি। শোয়াই আবার মুখ চাপি ধরে আমার পা দুইটা উরফিন মি দিয়ে বুকের মি দিয়ে হেতে আমার পা উপরে বুকের মধ্যে বসছে। বসে কি করছে, আমার মানে মুখ চাপি এমন ধরে আমার মানে আমার সালোয়ারের হাঁটু পর্যন্ত নামালাইছে। ঠিক আছে,
নামায় এর নিচের দিকে এই পর্যন্ত বাজাইছে, বাজাইয়া হের পানি মানে আমার সেলোয়ারে পড়ছে। তারপর বাড়ির থেকে দুইটা মাইয়া শুনতেছে, আমি যে কইছি আমার সারি দেন, আমার সারি দেন, আপনাকে ফুতেলে কম, আমার ঘুঁ ঘুঁ শব্দ, মানে আমার মুখে দিয়ে শব্দ হয় না, আমার মুখ চাপি ধরে রেখেছে, বুঝছেন। পরে বাইরের থেকে দুইটা মাইয়া এরকম ডেলনা আছে না, ডেলনা দিয়ে ওরা শুনতে আছে আড়ালে, মানে কি কিসের শব্দ, ওরা ভয়ে ঘরে আসে না, কারণ আমাকে ঘর একা ফাঁকা, ওরা ভয়ে আসে না, কি না কি ভাবে, বুঝছেন। ওরা দাঁড়ানিতে আছে। আমার শ্বশুর এখনো আমার ছাড়ে না, ওরা ঘরে চলে এসেছে, ঘরে দেখে যে আমার শ্বশুর এখনো আমার আজা করে ধরে রেখেছে, বুঝছেন। ওরা আইসে না, পরে আমার সারি দিচ্ছে, সারি দেওয়ার পরে আমার কইতেছে ভাবি আপনার কি হয়েছে, আমি পরে আমার শ্বশুর কইতেছে যে ওর ঘুরে নিয়ে উঠছে, ওর বলে মাথা ঘুরে হয় হিয়ে লেগ করে, আমার চুল টুল সবাই লাইনে আসছিল, আমার সেলোয়ার এতটুকু নামে আসছিল, আমি উঠে লাগছি যখন ওরা আইসে, বুঝছেন। আমার চোখ দিয়ে পানি পড়তেছে, রক্ত জড়তেছে, তখন আমার শ্বশুর কইতেছে আমার নাকি মাথা ঘুরে, বুঝছেন। আমি আওয়াজ পাইছি, আমি আমার মেয়ের জামা কাপড় রয়ে দিদি এরপরে যাই আমি মানে ভয়ে এদিকেও তাকাই, আমার শাশুড়ি ডাকে না লাই, ওদিকেও তাকাই, বুঝছেন। এরপরে ও ডাকতেছে আমার বাঁচাও, কেউ আছে আমার বাঁচাও, খালি কইতেছে চুপ কর তোর কে আইবো বাঁচাইতে, বুঝছেন। এরপরে এগুলো কইতেছে, আমি ঘরে আইসি, আমার শাশুড়ি ঘরে আইসা এরপরে ওরে দেখছি আমি, দেখছি মানে ঝাড়ু লইয়া না কি লইয়া ধারে রয়েছে, তো আমি কই চাষি কেউ নাই, ইয়া করছে আমি তো বাসে নেই, আমি কই জানি গিয়েছিল। তারপরে কই তুমি তাড়াতাড়ি যাও, অগো বাসে মনে কাকার বউরে ধরছে, ঠিক আছে। তারপরে ও আর দাঁড়াই নাই, ও তাড়াতাড়ি করে কি ঘরে গেছে গা। তারপরে এটার পিছনে আমি গেছি, বুঝছেন, এটার পিছনে আমি গেছি, আমি যাই। এরপরে ও দেখছি, ও আবার বলে মানে আমার কাকারে বলছে, এই কাকা আপনি ওরা আজা করে ধরে রাখছেন কেন লাগে, পরে যাই এগুলা বলছিল, পরে যাই ও তবু সারে না, আজা করে ধরে রাখছে। তোমরা নিজেরা সরাসরি দেখছো? হ্যাঁ, দেখছো যে ধরে রাখছে তো দেখছি, নিজেদের চোখে দেখছো? জি। আমি গিয়েছি, আমি এরপরে চলে ও গেছি, আমি আর ধারাইনি। আচ্ছা ও বলুক, তারপর তুমি বলিও। এরপরে যাই আমি পর্দা উল্টাই চাইছেন, আমার কাকা মানে হিয়ানে দাঁড়ায় রয়েছে, আর মানে আমার ভাবি ফ্যান উড়াইতেছে, নিচে ফ্যান আসছিল, তো ফ্যান এটা উড়েছে, আমার ভাবি নিশারা দিতেছে, মানে হ্যাঁ কথা কইতে পারে না, মুখে দিয়ে রক্ত যাইতেছে এখান দিয়ে, ঠিক আছে, রক্ত যাইতেছে, হ্যাঁ মানে ঘুরি মানে গা কাফে, হ্যাঁ সকাল থেকে কিছু খায় না, 2টা বিস্কিট খাইছে, আর কোনো কিছু খায় না। হ্যাঁ আবার আমার বলছিল যে আমি সকালে কিছু খাই না, আমি পারি না, ও আমার লগে অনেক জোর মানে জোর করছে, আমি মানে পারি না দিয়ে আমি তাড়াতাড়ি আমি করে ডাকছি, কেউ দিয়ে হাসে না, ও আবার এগুলো বলে যে ইয়ে করছে, আমি আমার কাম সারছি, তুই যা মনে কর তা কর, আমাকে সামনে কইছে এগুলা, ঠিক আছে। তার শ্বশুর এই কথা বলছে হ্যাঁ যে আমার কাজ আমি কই সারছি, এটা হচ্ছে আমার ভাবির মুখের কথা, বুঝছেন, মানে হ্যাঁ কইছে। এরপরে আমার ভাবি আমাকে বলছে এমনি আবার আমাকে এগুলা দেখাইছে, কাফা দেখো তুমি এগুলো আমার কি অবস্থা করছে। তারপর আমরা নিজের চোখে দেখছি হ্যাঁ জামা কাপড় সব বাসাইছে। প্রিয় দর্শক, এই যে মেয়েটির কথাগুলা শুনেছেন, মেয়ের মার কথাগুলা শুনেছেন, মেয়েটির শ্বশুর মেয়েটির সাথে কি করেছে মেয়ের মুখ থেকে আপনারা শুনেছেন। আপনারা এর শাস্তি কি দেখতে চান? এর আইনের আওতায় এনে প্রকাশ্যে শাস্তি দিলে মনে হয় ভালো হতো। কারণ একজন শ্বশুর হয়ে কিভাবে তার ছেলের বউয়ের সাথে এমন কাজ করতে পারলো? প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে যায় অবশ্যই প্রতিবাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।